এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ামতের মর্যাদা যাতে করে আমরা তাকদীর করতে পারি, এর মূল্যমান নির্ধারণ করতে পারি। খুব ভালো করে বুঝেন, এর মূল্যটাকে যাতে করে আমরা উপলব্ধি করে এটা আমরা বুঝতে পারি এবং মূল্য নির্ধারণ করতে পারি, এটাকে এভ্যালুয়েশন করতে পারি, এটাকে মূল্যায়ন করতে পারি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা সকাল সন্ধ্যা অসুস্থ ব্যক্তিদের জিয়ারত করার জন্য, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য, তাদের সাথে দেখা করার জন্য যাবে। আর আপনি যদি একজন অসুস্থ ব্যক্তিকে শুধুমাত্র দেখার জন্য যান, এর ফজিলত হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দেখার মাধ্যমে সকালবেলায় গেলে সন্ধ্যা পর্যন্ত একদল ফেরেশতা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাতের জন্য দোয়া করবে। এই মর্যাদা কেন, এই ফজিলত কেন? আমরা অনেকেই শুধুমাত্র ওই ফজিলতের জন্য যাই, কিন্তু ফজিলতের মূল অবজেক্ট কি, এই কেন আমাকে বলা হয়েছে আসলে অসুস্থ ব্যক্তির কাছে যেতে, সেটাকে আমরা ভালো করে বিবেচনা করি না এবং সেটা উপলব্ধি করার জন্য আমরা চেষ্টা করি না। এখানে আমাদের সবচেয়ে বড় ভুল, কিন্তু খেয়াল রাখতে হবে। আমাকে এখানে যাওয়ার কারণ হচ্ছে যাতে করে আমি আমার যে নিয়ামত রয়েছে, সুস্থতার যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমৃদ্ধ করেছেন, সেই নিয়ামতটা আমি কি করতে পারি, যথাযথভাবে উপলব্ধি করতে পারি। এই নিয়ামতটা উপলব্ধি করতে পারলে আপনি সুস্থতাকে কাজে লাগাতে পারবেন, অন্যথায় সুস্থতাকে আপনি সত্যিকারভাবে কাজে লাগাতে পারবেন না, সত্যিকারভাবে কাজে লাগাতে পারবেন না। আসুন, এটা হলো সুস্থতা।